পক্ষ থেকে, হিলফুল ফুজুল সংঘের পক্ষ থেকে নবী রাসূল আগমনের যে 5টি কারণ আপনাদের সামনে বলতে চাই, তার 1 নম্বর হচ্ছে সকল নবী রাসূলদের আগমনের 1 নম্বর কারণ ছিল তাওহীদ প্রতিষ্ঠিত করা। কি প্রতিষ্ঠিত করা? 2 নম্বর কারণ ছিল ওহীর আলোকে মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করা, আল্লাহর দিকে ডাকা। 3 নম্বর কারণ ন্যায় বিচার সমাজে প্রতিষ্ঠিত করা। 4 নম্বর কারণ উত্তম চরিত্রের পূর্ণতা দান করা। 5 নম্বর কারণ হচ্ছে দয়া মায়া রহমত সমাজে সৃষ্টি করা। কয়টি কারণ বললাম? মুখস্থ হয়েছে? 1 নম্বর তাওহীদ প্রতিষ্ঠিত করা, আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠিত করা। আল্লাহ কয়জন? একজন। 2 নাম্বার এই কোরআন তথা আসমানি কিতাব দিয়া, ওহীর জ্ঞান দিয়া মানুষদেরকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কার দিকে ডাকতে হবে? আল্লাহর দিকে। 3 নাম্বার সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হবে। ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা ছাড়া একটা জাতি সভ্য হতে পারে না, আগাইতে পারে না। খুন রাহাজানি ছিনতাই ধর্ষণ বন্ধ হতে পারে না। 4 নাম্বার হচ্ছে উত্তম চরিত্রের পূর্ণতা দান করা। চরিত্র আসলে কেমন হওয়া দরকার, সেজন্য নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তৎকালীন মানুষদের ভিতরে সর্বোত্তম চরিত্র দান করেছেন। সুবহানাল্লাহ। আরেকটা হচ্ছে দয়া মায়া রহমত, একজনের প্রতি একজনের মায়া দয়া রহমত এই পৃথিবীতে কিভাবে সৃষ্টি করা যায়, সেজন্য রহমাতুল লিল আলামিন সহ নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এখন চলেন 1 নাম্বার পয়েন্টে। মূল কথা মনে আছে তো ভাই? কি বলেন তো? আলেমদের দায়িত্ব কর্তব্য কি হওয়া উচিত? কেন আলেমদের কথা নিয়ে সমালোচনা হবে বা সে সমালোচনা কেন বন্ধ হবে না? কথা কি বুঝতেছেন আমার? বলবেন হুজুর তা আমরা তাহলে শুনতে এসেছি কি? তা আপনি আলেমের পাশে কিছু আছে তো ওদের নিয়ে করলেই তো হয়, আমাদের শোনার দরকার কি? ঠিক না? না ভাই, আপনাদেরকে বেশি করে শুনতে হবে, কারণ আপনারা প্রত্যেকেই আলেম। প্রত্যেকে কি? অবশ্যই প্রত্যেকে আলেম। কেন? আল্লাহর নবী বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা আয়াত যদি জানো সেটাও মানুষের কাছে পৌঁছে দাও। তার মানে আপনি একটা আয়াত জানেন, মানে আপনি একটি আয়াতের আলেম। এবং শুধু আলেম হলে হবে না, এইটা যেমন আপনি বুঝবেন মানবেন, তেমনি এর দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেয়া লাগবে। যিনি 10টা আয়াত জানেন 10টা আয়াতের আলেম, যিনি আরেকটু বেশি জানেন তিনি আরেকটু বেশি আলেম, যিনি আরেকটু বেশি জানেন তিনি আরেকটু বড় আলেম। আরেকটা হাদিস তো আপনাদের জানা, আল্লাহ রাসূল বলেছেন কুন আলেমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান, বলেছেন না নবীজি? সবাইকে আলেম হতে বলেছেন অথবা তলবে আলেম হতে বলেছেন। আমার ভাইয়ের আমার বন্ধুরা, সেই সেন্সে সবাই আলেম। সবাই যখন 2-1টা আয়াত জানার পরে সেগুলা মানুষের কাছে যখন পৌঁছে দেন, তখন আপনি দায়ী ইলাল্লাহর ভূমিকায় অবতীর্ণ, আপনি দায়ী। আর আপনার সম্মান যে কত, ওটা 2 নম্বর পয়েন্টে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আমার ভাইয়ের আমার বন্ধুরা, সেজন্য যেহেতু আমরা সবাই আলেম, অধিকাংশই মোটামুটি ভালো আলেম, সেজন্য আমাদের দায়িত্ব আর কর্তব্য জানা দরকার আছে না নাই? সেজন্যই আমার ভাইয়েরা, নবীদের 1 নম্বরের দায়িত্ব হচ্ছে তাওহীদ প্রতিষ্ঠিত করা। তার মানে হচ্ছে আলেমদেরও 1 নম্বরের দায়িত্ব হচ্ছে সমাজে তাওহীদ প্রতিষ্ঠিত করা। আরে তাওহীদের ব্যাপারটা এমন, তাওহীদ মানে হচ্ছে একত্ববাদ, আল্লাহর একত্ববাদ। আল্লাহর সাথে আর কাউকে শরীক করা যাবে না। কথা বুঝতেছেন? আল্লাহর উলুহিয়াত, আল্লাহর রুবুবিয়াত, আল্লাহর সিফাত, এই 3 রকমের তাওহীদ হচ্ছে মৌলিক তাওহীদ। এইটার সাথে কোনো আপোষ করা যাবে না। এই জন্য আল্লাহর জাতের সাথে শিরিক করা যাবে না, আল্লাহর উলুহিয়াতের সাথে শিরিক করা যাবে না, আল্লাহর রুবুবিয়াতের সাথে শিরিক করা যাবে না, আল্লাহর সিফাতের সাথে শিরিক করা যাবে না।
তিন রকমের তাওহীদ মানার জন্য চার রকমের শিরিক বর্জন করা লাগবে। এটা হচ্ছে তাওহীদের মূল বক্তব্য, যা আমি খুব সংক্ষেপে বললাম। এইটার উপরে 1-1.5 ঘন্টার আলোচনা করা যায়। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এখন এই তাওহীদটা এমন, তাওহীদের ব্যাপারে আমার রব্বুল আলামিন এতটা আপোষহীন, তাওহীদের ব্যাপারে আমার রব এতটা অহংকারী যে তাওহীদের সাক্ষ্য আপনি দিলেন নাকি দিলেন না, তাতে রব্বুল আলামিনের কিছু এসে যায় না। বরং রব্বুল আলামিন এ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তাওহীদের নিজের তাওহীদের সাক্ষ্য নিজে দান করেছেন। সুবহানাল্লাহ। আমার রব্বুল আলামিন বলেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। সূরা আল ইমরান 18 নম্বর আয়াত, 3 নম্বর সূরার 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহিদ আল্লাহ, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন, নিজে সাক্ষ্য নিজে দিয়ে বলতেছেন, আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আমি ছাড়া তোমাদের আর কোনো ইলাহা নাই। সুবহানাল্লাহ। আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ আছে? ভাই, আল্লাহ কয়জন? আর কেউ আছে নাকি? আছে ভাই? আল্লাহর সাক্ষ্য আল্লাহ দেওয়ার পর এবার বলতেছেন, যারা আমার ফেরেশতা আর যারা জ্ঞানবান, যারা জ্ঞান রাখে, তারাও সাক্ষ্য দেয় তাদের রব, তাদের ইলাহ একজন, আর ওই ইলাহ বড্ড অমুখাপেক্ষী আর মহাজ্ঞানী। আল্লাহ রাব্বুল আলামিন নিজের তাওহীদের সাক্ষ্য নিজে দেওয়ার পর এবার তার নবীকে জানাইতেছেন, নবী হে, এই সাক্ষ্য শুধু আমি দিই ক্ষান্ত না, এটা আমি দিলাম এখানেই শেষ নয়, যদিও এটা শেষ হইতে পারত। আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষ্য দেওয়ার প্রয়োজন পড়ে না। আল্লাহ যদি বলেন এটা ঠিক, ওটা বিনা বিচারে মেনে নেওয়াটাই আমাদের দায়িত্ব, ওটাই আমাদের ঈমান। কথা ঠিক না ভুল? ভাই, আপনাদের কি কষ্ট হচ্ছে? আমি আপনাদের ভিতরে কিছুটা অমনোযোগিতা লক্ষ্য করছি, উস্কো খুস্কো ভাব দেখতেছি। ভাই, আপনি যদি মনোযোগী না হন তাহলে এই গুরুত্বপূর্ণ আলোচনাটা আপনার মেমোরিতে ডাউনলোড হবে না। একটু মনোযোগী হতে হবে ভাই। আজকে উপস্থিতিটা চমৎকার, আলহামদুলিল্লাহ। মাঠটা ভরে গিয়েছে। অতএব আপনাদের মনোযোগ দিয়ে শুনতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই মিলে বলেন তো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা হচ্ছে শয়তান তাড়ানোর ওষুধ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, রব্বুল আলামিন তাওহীদের ব্যাপারে এবার নবীকে সংবাদ দিচ্ছেন, নবী হে, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি। একুশ নম্বর সূরা, সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নবী হে, তোমার আগে যত নবী এবং রাসূল এসেছিল, আমি তাদের সবার কাছে এই মর্মে ওহী করেছি যে তোমরা ঘোষণা করে দাও তোমাদের ইলাহ হচ্ছেন মাত্র একজন। কয়জন? তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ ফা'বুদনি, অতএব তারই গোলামি করো। সুবহানাল্লাহ বলুন। এখন যদি কেউ বলে আমরা তো নবীদের পাই নাই, নবীরা তো আমাদের কাছে আসে নাই,
আমরা তো তাওহীদের দাওয়াত পাই নাই। এই কথা দুনিয়ার কারো বলার সাহস নাই, এই কথা দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না, কারণ তার আগেই রব্বুল আলামিন সে ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। সূরা নহলের 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, পৃথিবীতে এমন কোন জাতি, এমন কোন সম্প্রদায় অতিক্রান্ত হয় নাই যে তাদের কাছে আমি পথ প্রদর্শক বার্তাবাহক পাঠাই নাই। সুবহানাল্লাহ বলবেন না? আর সবাই মিলে বলেছে, তোমাদের ইলা যেহেতু একজন, তার গোলামি করো আর তাগুত অস্বীকার করো। এই তাওহীদের কথা আল্লাহ রাব্বুল আলামিন এবার চূড়ান্ত নবী, বিশ্ব নবী, নবীদের নবী, আপনার নবী, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়া বের করতেছেন, মুখ দিয়া বলাইলেন। আমার আল্লাহ বলেন, ওগো নবী আপনি বলে দেন, কুল ইন্নামা ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফাহাল আনতুম মুসলিমুন। 21 নম্বর সূরা আম্বিয়ার 108 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নবী হে আপনি বলে দেন, আমার কাছে ওহী আসে, আল্লাহর পক্ষ থেকে আমার কাছে ওহী নাজিল হয়, আর ওহী নাজিলের মূল বক্তব্য, মূল কথা হচ্ছে তোমাদের ইলাহ একজন। ফাহাল আনতুম মুসলিমুন, এরপরও কি তোমরা মুসলিম হবে না? এরপরও কি তোমরা আত্মসমর্পণ করবে না? আমার ভাইয়ের, আমার বন্ধুরা একটু খেয়াল করেন, একটু বোঝার চেষ্টা করেন। এখন আমরা জানলাম কয়েকটি আয়াত দিয়ে আমরা জানলাম তাওহীদ বড় গুরুত্বপূর্ণ ব্যাপার, তাওহীদ বড় সাংঘাতিক ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের ব্যাপারে চূড়ান্ত কথা বলেছেন, নিজে সাক্ষ্য দিয়েছেন, নবীদের, সকল নবীদের মুখ দিয়ে তাওহীদের সাক্ষ্য বের করেছেন। তার মানে আল্লাহ এক, আল্লাহর উলুহিয়াত, রুবুবিয়াত, সিফাতের সাথে কোনো শরীক করা যাবে না। রাজি আছে মুসলমান? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা এবার খেয়াল করেন, নবীরা তাওহীদের এই দায়িত্ব পালন করেছেন কি করেন নাই? নবীরা ফার্স্ট প্রায়োরিটি হিসাবে, 1 নম্বর এজেন্ডা হিসাবে তাওহীদ সমাজে প্রতিষ্ঠিত করেছেন নাকি করেন নাই? করেছেন না করেন নাই? সকল নবীদের জীবনী থেকে প্রমাণ দেয়া যায়। আমরা সকল নবীদের জীবনী থেকে প্রমাণে না যায়, শুধু আমার নবী, আপনার নবী, বিশ্ব নবীর জীবনী থেকে প্রমাণ দেখব, তাহলে প্রমাণিত হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? আমার নবী, আপনার নবী 1 নম্বরের এজেন্ডা হিসাবে তাওহীদের দাওয়াত, তাওহীদ প্রতিষ্ঠিত করেছেন নাকি করেন নাই? চলেন একটু মক্কা থেকে ঘুরে আসি, একটু মক্কায় উকি মেরে আসি। আমার নবী তাওহীদ প্রতিষ্ঠিত করেছেন নাকি করেন নাই? হৃদয়ের ক্যানভাসে একটা ছবি আঁকেন, আর বিশ্বাসের দৃষ্টি দিয়ে দেখেন কোন ছবি সেখানে চিত্রায়িত হয়, কোন চিত্র সেখানে ভেসে ওঠে। একটু গভীর মনোযোগ দিয়ে তাকায়া দেখেন আর শোনেন। বিশ্বনবী বয়স যখন 40 বছর হলো, হেরা পর্বতের গুহায় সেই ওহী নাজিলের কথা আপনাদের জানা। জিবরাইল আমিন এসে বুকের সাথে জড়ায় ধরলেন। কয়বার? তারপরে বললেন, নবী হে পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। সূরা আলাকের 5 আয়াত নাজিল হয়ে গেল। নবীজির তাওহীদ, নবীজির রিসালাতের দায়িত্ব বুঝিয়ে দেয়া হলো।
দাওয়াতের জন্য বলা হলো। এরপরে সূরা মুজাম্মিলের কিছু আয়াত নাজিল হয়ে গেল, এরপরে সূরা মুদ্দাসসিরের আরো কিছু আয়াত নাজিল হয়ে গেল। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী গোপনে দাওয়াতের কাজ শুরু করে দিলেন। প্রথমে স্ত্রীকে দাওয়াত দিলেন, তারপরে স্বাস্থ্য ভাই, তারপরে বন্ধু, তারপরে বাড়ির কাজের লোক। এভাবে গোপনে গোপনে আমার নবী, আপনার নবী 2 বছর দাওয়াতি কাজ করেছেন। কয় বছর? কয় বছর বলবেন হুজুর? একটু তো আমরা জানি, তারপর বলছেন বলতেছি, তার পিছনে একটা কারণ আছে, খেয়াল করেন। নবীজি গোপনে দাওয়াতের কাজ করেছেন কয় বছর? তার মানে কি? তার মানে নবী মেসেজ দিলেন কিয়ামত পর্যন্ত অনাগত উম্মতে মুহাম্মাদীদেরকে, ও আমার উম্মতেরা, সময় ভালো নাকি খারাপ দায়ী ইলাল্লাহর জন্য এটা কোনো বিষয় নয়। যদি সময় ভালো হয় তাহলে এভাবে দাওয়াত হবে, পরিষ্কার দাওয়াত, মঞ্চে বসে দাওয়াত হবে। কিন্তু যদি সময় খারাপও হয়, দাওয়াত বন্ধ করা যাবে না, গোপনে গোপনে হলেও দাওয়াত পৌঁছানো লাগবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমরা কি গত 15 বছর থেমে গিয়েছিলাম ভাই? আমাদের যুবকেরাও থামে নাই। যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 100 বছরের ইতিহাসে ইসলামপন্থীরা প্রকাশ্য দাওয়াত দিতে পারে নাই, 1-2 বার দিতে যায় রক্তাক্ত হয়ে ফিরে এসেছে, সেখানে আমাদের যুবকেরা দাওয়াত বন্ধ করে নাই, বরং গোপনে গোপনে দাওয়াত চালিয়ে গিয়েছে এবং একটি চূড়ান্ত বিজয় ছিনিয়ে এনেছে ডাকসুর ভোটের মাধ্যমে। কথা ঠিক কিনা? এখন যারা সন্ত্রাসের রাজনীতি বেছে নিয়েছে, চুরি, চাঁদাবাজি, ছিনতাই, রাহাজানি, ধর্ষণের রাজনীতি যারা করে, ওরা যখন চূড়ান্ত পরাজিত হয়েছে তখন আমাদেরকে গুপ্ত সংগঠন বলে ওরা নির্লজ্জভাবে গালি দিয়েছে। কথা ঠিক কিনা? আমি মাঝে মাঝে রাগ করে বলি, গোপনে দাওয়াত দিয়ে যদি ওরা সব করতে পারে, তা তোমার তো মুরুদ ছিল প্রকাশ্য দাওয়াত দেয়া, তা তুমি প্রকাশ্য দাওয়াত দিয়ে জাতির জন্য কিডা করেছো দেখাও। কথা বলেন না কেন? তুমি ইসলাম জানো না, ইতিহাস জানো না, সেজন্য কথা বলেছ। বরং গোপনে গোপনে দাওয়াতের কাজ করাটাও আমার আল্লাহর নবীর একটা সুন্নাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা খেয়াল করেন, বিশ্ব নবী 3 কিস্তিতে ওহী আসার পরে 2 বছর পার হয়ে গেছে, দাওয়াতের কাজ থেমে থাকে নাই, এগিয়ে গিয়েছে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এবার নবীর উপরে আয়াত নাজিল হলো, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। নবী হে, আপনজনের কাছে, কাছের মানুষদের কাছে দাওয়াত পৌঁছে দেন। প্রকাশ্য দাওয়াতের ঘোষণা হয়ে গেল। নবীজি যখনই প্রকাশ্য দাওয়াতের আদেশ পেলেন, আদিষ্ট হলেন, দেরি করে নাই, সকালবেলা যায় মক্কার অদূরে, মক্কার কাছাকাছি একটা পাহাড়ের উপরে যায় উঠলেন। পাহাড়ের উপরে যায় উঠে নবীজি আওয়াজ দিলেন, চিৎকার দিলেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা, ইয়া সাবাহা বলে আমার নবী আওয়াজ দিলেন। আর ওই আওয়াজ মক্কার লোকদের কানে এলো। মক্কার লোকেরা কান খাড়া করে শুনলো, কণ্ঠটা যেন কেমন পরিচিত মনে হয়। বাইরে বের হয়ে তাদের কানে বাজলো, ইয়া সাবাহা, ইয়া সাবাহা। তারা বুঝলো এটা সাধারণ কোনো মানুষের আওয়াজ নয়, এটা হচ্ছে আমাদের মুহাম্মদ বিন আব্দুল্লাহ, যাকে আমরা আল আমিন বলেছি, যারে আমরা আস-সাদিক উপাধি দিয়েছি। আমাদের সেই বিশ্বস্ত বন্ধু আমাদেরকে বিপদের কথা বলে আওয়াজ দিয়েছে। আর লোকেরা নেতাদের কাছে এলো, এলিট শ্রেণীর লোকদের কাছে এসে তাদেরকে ডেকে বের করলো। চতুর্দিক থেকে প্রবাহমান স্রোত একই ধারায় মিশেছে পাহাড়ের পাদদেশে যায়। সবাই পাহাড়ের পাদদেশে হাজির, আর নবীজি পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এখান থেকে একটা শিক্ষা গ্রহণ করেন। সেই জাহিলি যুগের এটা রসম ছিল, এটা রেওয়াজ ছিল, এটা পরিচিত একটি বিষয় ছিল যে লোকেরা যখন বিপদে পড়তো, কেউ যখন বিপদে পড়তো, তখন সে চিৎকার করতো, বিপদ বিপদ বলে চিৎকার করত। আর এই আওয়াজ যাদের কানে যেত, ওরা ওই লোকটাকে বিপদ থেকে উদ্ধার করবার জন্য তার কাছে এগিয়ে যেত, তাকে বিপদ থেকে উদ্ধারের জন্য চেষ্টা করত।
আমার ভাইয়েরা শুধু ঠিক বললে হবে না, একটু খেয়াল করেন, একটু বোঝার চেষ্টা করেন। যেই যুগটাকে ডেজ অব ইগনোরেন্স বলি, যেই যুগটাকে জাহিলি যুগ বলি, জেহালাতের যুগ বলে, জাহেল বলে যাদেরকে গালি দেই, ওদের ভিতরে যেই বিবেকবোধ, যেই মনুষ্যত্ববোধ ছিল, আজকের আমাদের আধুনিক সমাজের অনেকের ভিতরেও তো সেই বিবেক আর মনুষ্যত্ব আমরা দেখি না, ঠিক কি না? সে যুগের অভ্যাস ছিল, কেউ বিপদে পড়লে বিপদ বিপদ বলে আওয়াজ দিত, আর লোকেরা তাকে উদ্ধার করবার জন্য তার কাছে যেত। সেই ফর্মুলা অনুযায়ী নবীও ডাক দিয়েছিলেন বিপদ বিপদ বলে, আর ওরা নবীর বিপদ থেকে উদ্ধার করবার জন্যই কাছে হাজির হয়েছিল। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, একটু বোঝার চেষ্টা করেন। যেই যুগটাকে জাহিলি যুগ বলি, ওই যুগের লোকেরা মানুষ বিপদে পড়লে উদ্ধারের জন্য আগায় যাইতো। কথা ঠিক কিনা বলেন? অথচ আমার সোনার বাংলায়, অথচ বর্তমান পৃথিবীতে সন্ত্রাসের তেরাসের রাজত্ব কায়েম করা হয়েছে এভাবে যে একজন মানুষকে বিরোধী মতের হওয়ার কারণে লগিয়ার বৈঠা দিয়া সাপের মতো পিটায়া পিটায়া হত্যা করবার পরে তার লাশের উপরে উঠে ইতর জানোয়ারের মতো নাচানাচি করেছে। ওর নাক দিয়ে, কান দিয়ে, গলা দিয়ে রক্ত বের হয়েছে, বাঁচার জন্য আকুতি করেছে। কিন্তু এই সভ্য সমাজের মানুষেরা তাকে বাঁচানোর জন্য তার কাছে আগায়া যায় না, ঠিক কিনা? শুধুমাত্র সামান্য কয় টাকা সাদা না দেওয়ার অপরাধে একজন মানুষকে তার পরিবার থেকে ডেকে নিয়ে এসে রাজপথে পাথর দিয়ে দিয়ে আঘাত করে করে তার নাক মুখ থেতলে তাকে হত্যা করা হয়েছে। বাঁচার আকুতি জানিয়েছে, কিন্তু এই সভ্য যুগের নয়া জাহেল লোকগুলা কেউ তার কাছে আগায়া যায় নাই। এখানেই শেষ নয়, আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ প্রিয় ভাই শহীদ শরীফ ওসমান বিন হাদি, সে যখন ভারতীয় দালালদের বিরুদ্ধে কথা বলেছে, তখন আমরা দেখলাম দিনই দুপুরে একটা ছেলেকে গুলি করে হত্যা করা হলো। কিন্তু আজও পর্যন্ত 1 মাস হয়ে গেল, তার খুনিদেরকে এখনো ধরতে পারে নাই। এই জায়গায় প্রশাসন আর সরকারের বিরুদ্ধে আমার দুটো কথা আছে, বলবো ভাই? বলবো ভাই? প্রশাসনের কাছে আমরা বলতে চাই, আমাদের ক্লিয়ার মেসেজ, আপনারা কি পারেন আর কি পারেন না, গত 15 বছর আমরা তার সাক্ষী, ঠিক কি না? এখন যদি সন্ত্রাসী ধরার ব্যাপারে অনাগ্রহ দেখা যায়, এখন যদি সন্ত্রাসী আটক করার ব্যাপারে আপনাদের সঠিক ভূমিকা দেখা না যায়, তাহলে আমরা বলতে বাধ্য হব, এখনো প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে ওই খুনি হাসিনার পেটোয়া বাহিনী লুকিয়ে আছে, ঠিক কিনা? 15 বছর আমরা হুজুরা 5-7 জন এক জায়গায় বসে চা খাইতে বসলেও 5 মিনিটের মধ্যে প্রশাসন সেখানে হাজির হইয়া যাইত। নিজের জীবন দিয়ে বলছি, অভিজ্ঞতা থেকে বলছি। রাত্রে ওয়াজ করে 5-7 জন হয়তো বগুড়ায়, হয়তো সাতক্ষীরায়, অথবা মডার্ন মোড়ে একত্রিত হয়েছি, চা খাচ্ছি, হঠাৎ করে পুলিশ হাজির। কেউ দাওয়াত দেয় নেই, খবর হয়ে গেছে। কথা বলেন না কেরে ভাই? চা খাওয়া শেষ হওয়ার আগে আপনারা এখানে বসছেন কেন রাত্রে? ভাই চতুর্দিক থেকে আসছি ওয়াজ করে, একটু চা খেয়ে বিদায় হব না, তাড়াতাড়ি ওঠেন, নাশকতার গন্ধ পাচ্ছি। বলতো না? বলতো না? বলতো কি না? 4-5 জন হুজুর এক জায়গায় বসলে 5 মিনিটের মধ্যে খবর পেয়ে অ্যাকশনে যাইতেন। আর আমার প্রিয় ভাই শহীদ শরীফ ওসমান হাদিকে হত্যা করার 6 ঘন্টা পরে খুনি বর্ডার ক্রস করে ভারতে চলে যায়, আর এই 6 ঘন্টা আপনাদের কোনো খবর পাওয়া যায় না। তাহলে আমরা বলতে চাই, 6 ঘন্টা ধরে যারা খুনি ধরতে পারে না, ওই প্রশাসন আমরা দেখতে চাই না। যদি প্রশাসনিক দায়িত্ব পালন করার ব্যাপারে যোগ্যতা হারিয়ে ফেলেন, তাহলে এই প্রশাসনের দায়িত্ব ছেড়ে দিয়া হাতে চুড়ি আর ঘোমটা পরে বাড়িতে যায় বসে থাকেন, এই প্রশাসন আমরা দেখতে চাই না। আর একটা কথা স্পষ্ট করে বলতে চাই,
এটা নতুন বাংলাদেশ, ঠিক কিনা? এই নতুন বাংলাদেশে কোনো প্রশাসন যদি কোনো দলের দালালি করে, আর যদি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে বাধা সৃষ্টি করে, নতুন বাংলাদেশ গড়ার ব্যাপারে যদি কেউ মেকানিজম করে কোনো দালালের পক্ষ অবলম্বন করে, তাহলে সাবধান করে দিচ্ছি, আর কিন্তু ক্ষমা করা হবে না। ভুলে যাবেন না, এদেশের যুবকেরা বুক টান করে দুহাত বাড়িয়ে যখন তারা বলে বুকের ভিতরে ভীষণ ঝড়, বুক পেতেছি গুলি কর, তখন ওই বুকে আপনারা গুলি করেছেন, কিন্তু তারপরেও নতুন প্রজন্মকে আটকে রাখা যায় নাই। অতএব নতুন করে দালালি করতে গেলে এদেশের যুবকেরা আরেকটা 36শে জুলাইয়ের জন্ম দেবে। কারা রাজি আছো? হাত তুলে দেখাও। আমার ভাইয়েরা, রাজি আছেন তো? ভয় লাগে? আরে কিসের ভয়? 15 বছরে আমাদের মুখ বন্ধ করতে পারি না, আরে এখন তো কোন সাল, কথা কন না কেবারে না, বারে বললি তো আবার বউড়ে চলে যায় বাহে। আপনারা তো বাহের দেশের লোক। আমার ভাইয়ের, আমার বন্ধুর, বিশ্বনবী পাহাড়ের উপরে দাঁড়ানো, মক্কার লোকগুলো পাহাড়ের পাদদেশে যেভাবে জমায়েত হয়েছেন, জমায়েত হওয়ার পরে তারা বলতেছে, ও মুহাম্মদ, এই জায়গায় খুব ভালো করে খেয়াল করবেন। এই যুবকেরা, কিশোর যুবকেরা, প্লিজ, তোমাদের জন্য এই কথাগুলো বেশি দরকার, খেয়াল করো। আমার যুবক ভাইয়েরা, তোমাদের জন্য এই কথাগুলো একটু ভালো করে গভীর মনোযোগ দিয়ে শোনো। বিশ্বনবী বললেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা, সকালবেলার বিপদ, সকালবেলার বিপদ। আর এই আওয়াজ শুনে লোকেরা পাহাড়ের পাদদেশে হাজির হয়ে গেল। নবীজি পাহাড়ের উপরে দাঁড়ানো, খেয়াল করো, পাহাড়ের উপরে নবীজি দাঁড়ানো। ওরা নিচে দাঁড়িয়ে বলতেছে, ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ, কি বিপদ? কেন বিপদের কথা বলে আওয়াজ দিয়েছ? আমাদেরকে তাড়াতাড়ি করে বলো তোমার কি বিপদ, আমরা তোমাকে উদ্ধার করবার জন্য ঘর থেকে এখানে হাজির হয়েছি। কথা ঠিক কি না? খুব গুরুত্ব দিয়ে শুনবেন, দেখেন পরিস্থিতি কিভাবে উল্টে যায়। বিশ্বনবী এবার বললেন, ও মক্কার লোকেরা, আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের উপরে আমি দাঁড়ানোর কারণে অপার পাশটা দেখতেছি, যে পাশ তোমরা দেখো না, এখন আমি যদি বলি পাহাড়ের ওপাশে একদল সৈন্য শত্রু বাহিনী অস্ত্র নিয়ে রেডি হতেছে তোমাদের উপরে আক্রমণ করবার জন্য, এমন কথা যদি, এমন বিপদের খবর যদি আমি তোমাদের কাছে দেই, তোমরা কি বিশ্বাস করবা কি না? মক্কার লোকেরা বলেন তো এই কথা শুনে কি বলেছিল? কথা কয় না? এই যে দেখছেন ইসলাম সম্পর্কে আমাদের কতটা উদাসীনতা। মক্কার কাফের লোকগুলা যে জবাব দিয়েছিল, যে টোনে দিয়েছিল, আমরা সেই জবাবটাও দিতে পারলাম না। এটা আমাদের জ্ঞানের স্বল্পতা ছাড়া আর কিছু না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মক্কার লোকেরা সমস্যারে সবাই মিলে বলেছিল, মুহাম্মদ, যদি এমন বিপদের খবর তুমি দাও, আমরা অবশ্যই তোমার কথা বিশ্বাস করি। কেন? কারণ এই দীর্ঘদিনে 40-42 বছরে নবীজি জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই, একটা প্রবঞ্চনা করে নাই, একটা চালাকি করে নাই, একটা ধোঁকাবাজি করে নাই, জীবনে কোনোদিন মদের আসরে যায় নাই, জীবনে কোনোদিন কোনো মেয়ের অন্যা ধরে টানে নাই। সেজন্য ওরা আমার নবীকে আল আমিন বলেছে, আস-সাদিক বলেছে। কথা ঠিক কি না? সেই বিশ্বাস থেকে ওরা বলল, মুহাম্মদ, খেলার চলে, রসিকতার চলেও তুমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলো নাই। অতএব ও মুহাম্মদ, তুমি যদি বলো বিপদ আছে, শত্রু আছে, আমরা অবশ্যই তা বিশ্বাস করি। এবার নবী বললেন, যদি বিশ্বাস করো তাহলে তোমরা সবাই মিলে পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ।
তুফলিহুন। নবীজি প্রথম প্রকাশ্য দাওয়াত দিচ্ছেন, মনে আছে কিনা কথা? প্রথম প্রকাশ্য দাওয়াত দিতে যায় নবীজি রেসালাতের দাওয়াত দেন নাই, শুধু তাওহীদের দাওয়াত দিয়েছেন। আমাদের কলেমার ভিতরে দুইটা দাওয়াত, প্রথম হচ্ছে তাওহীদের দাওয়াত আর 2 নম্বর হচ্ছে রেসালাতের দাওয়াত। কিন্তু নবীজি যেদিন প্রকাশ্য দাওয়াত দিলেন সেদিন রেসালাতের দাওয়াত দেন নাই, নবীজি সেদিন সর্বপ্রথমে তাওহীদের দাওয়াত দিয়েছেন। এ দিয়ে প্রমাণিত হয়ে যায় নবীদের 1 নম্বরের এজেন্ডা হচ্ছে সমাজে তাওহীদ প্রতিষ্ঠিত করা। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই ঘটনা আপনাদের জানেন না? আল্লামা সাঈদী তার জীবনে যে কতবার এই ঘটনা বলেছেন তার হিসাব নেই। কিন্তু এই ঘটনা আমি শুধু ঘটনা বলার জন্য আপনাদেরকে এ পর্যন্ত আনি নাই, এর পিছনে একটা চমৎকার কারণ আছে, সেজন্য এই পর্যন্ত নিয়ে এসেছি। খেয়াল করেন, একদিকে নবীর পরীক্ষিত 42 বছরের জীবন, যে জীবনে ওরা আল আমিন বলেছে, নবীকে as-সাদিক বলেছে, ঠিক কিনা? 42 সেকেন্ড আগেও নবীজি ওদেরকে বলেছে যদি বিপদের খবর দেই বিশ্বাস করবা কিনা? ওরা বলল অবশ্যই বিশ্বাস করব। তার মানে বিগত 42 বছরের বিশ্বাস এখনো একই রকম আছে, কথা ঠিক কিনা? কিন্তু তাকায় দেখেন, মাত্র 42 সেকেন্ডের একটা বক্তব্য, মাত্র 42 সেকেন্ডের একটি আইডিওলজি, মাত্র 42 সেকেন্ডের একটা থিওরি, একটা দর্শন 42 বছরের বন্ধুকে 42 সেকেন্ডের ব্যবধানে বন্ধু থেকে শত্রু বানায়া দিয়েছে। নবীজি বললেন শত্রু আছে, এই কথা যদি বলি বিশ্বাস করবা? ওরা বলল অবশ্যই বিশ্বাস করব। নবী বললেন তাহলে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। 42 সেকেন্ড লেগেছে ভাই, তারও কম সময়ের ভিতরে 42 বছরের পরীক্ষিত বন্ধুকে মক্কায় যে মানুষটার সাথে নবীর সবচাইতে বেশি ভালো সম্পর্ক, আপন চাচা, আবার নবীর 2 কন্যা তার 2 ছেলের সঙ্গে বিয়ে দেয় আবু লাহাব, সেই আবু লাহাব নবীর দাওয়াত শেষ হওয়ার সাথে সাথে পাথর একটা তুলে নিয়ে নবীর দিকে নিক্ষেপ করে বলেছে তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, নাউজুবিল্লাহ। পাথর নবীর শরীরে লাগলো, রক্ত বের হয়ে গেল ফেটে। কিন্তু আমার ভাইয়েরা, সেই কথা আমরা এখন যাচ্ছি না। ওই আবু জাহিল, ওই আবু লাহাবের বিরুদ্ধে আমার আল্লাহ সূরা লাহাব নাজিল করে প্রতিশোধ নিয়েছেন নাকি নেন নাই? আমাদের আলোচনার বিষয় হচ্ছে কি আছে এই তাওহীদের দাওয়াতের ভিতরে। লা ইলাহা ইল্লাল্লাহ 3 শব্দের একটা দাওয়াত, কি আছে ওই দাওয়াতের ভিতরে? যেই দাওয়াত দেওয়ার সাথে সাথেই ওরা নবীকে পাথর নিক্ষেপ করেছে। কথা ঠিক না ভুল? কি আছে এটার মধ্যে বলেন তো? লা ইলাহা ইল্লাল্লাহ, এটার বাংলায় অর্থ বলেন। বাইরে কথা হচ্ছে, রাস্তায় কথা হচ্ছে, এটা বন্ধ করতে হবে, না হলে আমাদের আলোচনা বন্ধ করতে হবে। আপনি যদি চান আমাদের আলোচনা বন্ধ হয়ে যাক তাহলে বন্ধ করে দেবেন, না হলে আপনাকে বন্ধ করতে হবে। কোরআনের মাহফিলে ডিস্টার্ব হয় এমন কথা বলাটা অন্যায়, আমার আল্লাহ এটা নিষেধ করেছে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, কষ্ট হচ্ছে আপনাদের? চলবে কিছুক্ষণ? আমার ভাইয়ের, আমার বন্ধুরা খেয়াল করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আপনাদের বললাম এটার বাংলা অর্থ বলেন, কিন্তু একজনও বাংলায় অর্থ বলেন নাই বা পারেন নাই। কেউ বলেছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আবার কেউ বেশি চালাকি করতে যায় বলেছেন আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। যারা ইলাহ নাই বলেছেন ওরা চালাকি করার জন্য বলেন নাই, ওরা এই ইলা সম্পর্কে ন্যূনতম ধারণা রাখে, তাই মাবুদ না বলে ইলা বলেছে, এই জন্য তাদেরকে থ্যাঙ্কস জানাই।
ভালো করে খেয়াল করবেন, মরার আগ পর্যন্ত ভুলবেন না। তিনটা শব্দ, লা ইলাহা ইল্লাল্লাহ, তাই তো? লা মানে নেই, ইলা মানে আপনারা কেউ বলেছেন ইলা, কেউ বলেছেন মাবুদ, আর ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া, তাই তো? তো আমি তো আপনাদেরকে বলছিলাম যে আপনারা বাংলায় বলবেন। তো দুটো, প্রথমটা বললেন নেই, আল্লাহ ছাড়া মানে আল্লাহ ছাড়া নেই, কি বলে, লা মানে নেই মানে আল্লাহ ছাড়া, ইল্লাল্লাহ মানে আল্লাহ, আল্লাহ ছাড়া, তাই তো? লা মানে নেই, ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া, মাঝখানে ইলা, এই ইলাটারে কেউ বানাইছেন মাবুদ আর কেউ ইলাই রেখেছেন, তো বাংলা বললেন না কেন? এই যে আমি মাঝে মাঝে দুঃখ কইরা বলি, এটা আমার নিজের কষ্টের কথা আমি বলি, যে এই জাতি, এই বাংলা ভাষাভাষী মানুষগুলা, উপমহাদেশের এই মানুষগুলাকে কলমাটাকেও বাংলায় শুদ্ধ করে শিখাতে আমরা হুজুররা ব্যর্থ হয়েছি। এটা আমাদের ব্যর্থতা ছাড়া আর কিছু নয়। আর উপমহাদেশের এই যে গ্রুপে গ্রুপে দলে দলে ভাগ, হুজুররা রাজনীতি করতে পারবে না, হুজুররা দল করতে পারবে না, হুজুর এই করতে পারবে না, সেই করতে পারবে না, এই কথাগুলোর সাহস হয়েছে এই কলেরা থেকেই। লা ইলাহা, নেই কোন ইলাহ আল্লাহ ছাড়া, ইলাটার বাংলা বলতে হবে। এই ইলা শব্দটার এক শব্দ দিয়ে বাংলায় অর্থ করা যায় না, অন্তত 4-5টা বলা লাগে। ইলা মানে হচ্ছে জীবনদাতা, বিধানদাতা, আইনদাতা, শাসনকর্তা, হুকুমদাতা, রিজেকদাতা, অন্তত 5-7টা শব্দ দিয়ে বলতে হবে, নচেত ইলার ব্যাখ্যা আদায় হয় না। তার মানে আপনি বলতেছেন নেই কোন আইনদাতা, বিধানদাতা, শাসনকর্তা, জীবনদাতা, রিজেকদাতা আল্লাহ ছাড়া। প্রকারান্তরে আপনি বলতেছেন আমি কারো আইন মানি না, বিধান মানি না, শাসন মানি না, হুকুম মানি না, জীবনদাতা, রিজেকদাতা মানি না, একমাত্র আল্লাহ ছাড়া। এখন আপনি কলেমা পড়ার সময় যদি জানতেন আমি কারো আইন, বিধান, শাসন মানি না, এইটা বুঝে, এইটা জেনে যদি আপনি ঈমান আনতেন, তাহলে আজকে আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করা লাগবে। এই ফরজটা আপনি নামাজ যেভাবে গুরুত্ব দিয়ে বুঝতেন, আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করা যে ফরজ, এটা তার থেকে গুরুত্ব দিয়ে আপনি বুঝতেন। তখন আর বলতেন না যে হুজুররা রাজনীতি করতে পারবে না। কথা ঠিক কি না? এইটা আবু জাহিল্লারা বুঝেছিল, আবু লাহাবেরা বুঝেছিল। ওজন্য যেই নবী দাওয়াত দিয়েছে অমনি সাথে সাথে ওরা পাথর মেরে নবীকে থামিয়ে দেওয়ার চেষ্টা করেছে, নাকি করে না? যেহেতু নবীদের 1 নম্বরের দায়িত্ব তাওহীদ প্রতিষ্ঠিত করা, ওই তাওহীদের দাওয়াত দিতে যায়া নবীজি মার খেয়েছেন। কাবার আঙিনায় উটের নাড়ি ভুড়ি চাপিয়ে দেওয়া হয়েছে পিঠের উপরে। কাবার আঙিনায় নবীজির গলায় এভাবে চাদর পেঁচিয়ে 2 দিক থেকে টেনে নবীকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। হযরতে আবু বকর এসে নবীকে উদ্ধার করেছেন। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, শিবে আবু তালিবে জেল খাটানো হয়েছে। এরপরে তায়েফের ময়দানে নবীকে রক্তাক্ত করা হয়েছে। তার মানে বোঝা গেল নবীজি তাওহীদের দাওয়াত দিতে যায়া নিজে অপমানের শিকার হয়েছেন, জেল কেটেছেন, রক্তাক্ত হয়েছেন, ফাঁসিতে পর্যন্ত ঝুলানো হয়েছে। অতএব আলেমরা যদি নবীদের ওয়ারিস হয়ে থাকে, তাহলে অবশ্যই আলেমদেরকেই তাওহীদের দাওয়াত দেয়া লাগবে। তাওহীদ প্রতিষ্ঠার জন্য আন্দোলন আর সংগ্রাম করা লাগবে। তাতে যদি জেল খাটা লাগে, তাতে যদি গুম হওয়া লাগে, যদি রিমান্ডে নেওয়া হয়, যদি আয়না ঘরে রাখা হয়, যদি ফাঁসিতেও ঝুলানো হয়, তারপরও আলেমরা পিছিয়ে যাবে না, স্তব্ধ হবে না, বরং যতক্ষণ জীবন থাকবে ওলামায়ে কেরাম তাওহীদের দাওয়াত দিতেই থাকবে, দিতেই থাকবে। ঠিক কি না? আমার নবী চূড়ান্ত তাওহীদ প্রতিষ্ঠিত করেছেন মক্কা বিজয়ের মাধ্যমে। 13 বছর মক্কায় দাওয়াত দিয়েছেন, তাওহীদ প্রতিষ্ঠিত হয় নাই।
মক্কা থেকে মদিনায় চলে গেলেন হিজরত করে। মদিনায় যায় 8 বছর ধরে মদিনা রাষ্ট্র কায়েম করলেন। ওই মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট আমার নবী বাহিনী, সৈন্যবাহিনী তৈরি করলেন। আজকে মক্কা বিজয়ের জন্য 8 বছর পরে, হিজরতের 8 বছর পরে নবীজি 10,000 সাহাবী নিয়ে মক্কার উপকণ্ঠে সে তাঁবু গেড়েছেন রাতের বেলা। এবার নবীজি সকালবেলা ফজরের সালাত আদায় করে মক্কায় প্রবেশ করলেন 10,000 সাহাবীর সাথে। কথা বুঝতেছেন আমার? নবীজি মক্কায় ঢুকে সর্বপ্রথম কোনো জায়গায় গেলেন না, আগে গেলেন আল্লাহর ঘর কাবায়। আমার ভাইয়ের এখন বলেন তো, এবার কিন্তু একটু উচিত কথা হবে, বলবো নাকি? উচিত কথা বললে কিন্তু অ্যালার্জি রুগীদের চুলকানি হবে। বলবো? ওরে ভাই, আপনারা বললেও বলবো, নিষেধ করলেও বলবো। এখন কি সেই দিন আছে নাকি? এখন হুজুরদের ভাব আছে না রে ভাই? আগে এক সময় হুজুরদের মোটে মানুষই মনে করা হইতো না, কথা ঠিক কিনা বলেন? কিন্তু এখন ওসি বলেন, টিওনো বলেন, এসপি বলেন, ডিসি বলেন, হুজুরদের কাছে ফোন করি হুজুররা মিটিংয়ে উপস্থিত না হওয়া পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারে না। এর নাম হচ্ছে ঠেলার নাম বাবাজি। কথা কন না কে ভাই? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, বিশ্ব নবী মক্কায় প্রবেশ করে আল্লাহর ঘর কাবায় প্রবেশ করলেন। কাবায় প্রবেশ করার পরে নবীজি কাবায় যখন ঢুকলেন, বলেন তো আমার নবী, আপনার নবী কি খালি হাতে ঢুকেছিলেন নাকি হাতে কিছু ছিল? কি ছিল? কি ছিল? আপনাদের আবু সাইদের হাতে কি ছিল? হচ্ছে নবীর সেই লাঠি। ওটা রূপ বদল হইতে হইতে ঘুরে ঘুরে রংপুরে আবু সাইদের হাতে উঠছে। কথা কয় না রে ভাই? আর এই লাঠি এত শক্তিশালী, অ্যাটম বোমা, নিউক্লিয়াস বোমা, এই পারমাণবিক বোমাও এই লাঠি ভয় করে না, বরং সব বোমা এই লাঠির কাছে জিরো হয়ে যায়। ঠিক কিনা বলেন? আওয়ামী লীগ আর হাসিনা সবসময় মনে করতো আমাদের বাপ, আমাদের দুলাভাই, আমাদের মামু, ভারত আমাদের ক্ষমতায় টিকে রাখবে। কথা কয় না রে ভাই? আর ওদের বিরুদ্ধে কেউ কিছু করবে না, কারণ ওদের কাছে পারমাণবিক বোমা রয়েছে। ঠিক কিনা? কিন্তু আমরা দেখলাম মাত্র 1 মাস 5 দিনের আন্দোলনে এই লাঠি হাতে যুবকদের কাছে এমন পরাজিত হয়েছে, রান্না করা ভাত খাওয়ার সুযোগ হয়নি, তার আগে পালায়ে গেছে। কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, বিশ্ব নবী লাঠি নিয়া কাবার ভিতরে ঢুকে আল্লাহর ঘরে ওরা মূর্তি সাজায় রাখছিল জোর কইরা, নাক কান পিটায়া পিটায়া ভেঙে সবগুলোরে বের করে দিলেন। বের করে দিয়া পরিষ্কার করে আল্লাহর গোলামদের জন্য রব্বুল আলামিনের হাবিব আল্লাহর ঘরটাকে পবিত্র করে দিলেন। নবীজি বেলালকে ডাক দিয়ে বললেন, বেলাল, ও বেলাল, যাও একটু কাবার দেয়ালে ওঠো রে বেলাল, একবার আজান দিয়ে গোটা মক্কায় নতুন করে তাওহীদের দাওয়াত পৌঁছে দিয়ে দাও। আমার ভাইয়েরা, 2 নম্বর পয়েন্টে যাব, তার আগে 1 নম্বর পয়েন্টের শিক্ষা। তার মানে বোঝা গেল অত্যাচার, নিপীড়ন, জুলুম যাই হোক না কেন তাওহীদের দাওয়াত থেকে দূরে সরে যাওয়া যাবে না। এটা যেমন ঠিক, তেমনি ক্ষমতা ছাড়া পৃথিবীতে তাওহীদ প্রতিষ্ঠিত করা যায় না। যায়? রাসূল পারছিলেন? মক্কা 13 বছরে পারছিলেন? তাহলে আজকেও যদি আপনি বাংলাদেশের সংবিধানে লেখা সকল ক্ষমতার উৎস জনগণ, এটা শিরিক তাওহীদের বিরুদ্ধে না তাওহীদের পক্ষে? কথা বলেন না কেন? আরও অনেক আইন, ব্রিটিশের আইন দিয়ে চলে, ইসলামী আইন দিয়ে চলে না। তার মানে হচ্ছে আল্লাহর উলুহিয়াত রুবুবিয়াতের সাথে শিরিক করা হচ্ছে। এখন যদি এইটাকে মূলোৎপাটন করতে হয়, এই শিরিক বিদায় দিয়ে যদি তাওহীদ প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে ক্ষমতা লাগবে, ক্ষমতা। কিন্তু যেই আমরা এই ক্ষমতার কথা বলি, সেই এক ধরনের লোকেরা বলে, ওই দেখো হুজুররা রাজনীতি করছে। বলে না? বলে না?
বলে হুজুরা রাজনীতি করবে কেন? ওরে বেটা, রাজনীতি তো জন্মই হয়েছে কোরআন হাদিস দিয়া। তুমি গাধা জানো না? মোড়ের মাথায়, তুমি তো মোড়ের মাথায় হকি স্টিক নিয়া, লাঠি নিয়া একটু মাতব্বারি করতে করতে টেম্পো স্ট্যান্ড আর বাস স্ট্যান্ডে যায়া দু চারটা গুলি ফুটাইয়া নেতা হয়ে গেছো। কদিন পরে নেতারই গুলি করে দিয়া এখন তুমি নেতা চেয়ার গ্রহণ করিয়া এখন উপজেলা চেয়ারম্যান হবা, এখন এমপি হবা, এখন চেয়ারম্যান হবা। তোমার তো ওই ধান্দা। আর আমরা তো লেখাপড়া কইরা রাষ্ট্রবিজ্ঞান পড়ে রাজনীতি করি। কথা কয় না রে ভাই। আমার ভাইয়েরা, বাংলার জমিনে যদি তাওহীদ প্রতিষ্ঠিত করতে হয় তাহলেও ক্ষমতা লাগবে। ওই জন্যই আলেমরা ক্ষমতার রাজনীতির কথা বলে, নসেদ বলতো না। ঠিক কিনা বলেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের বয়স হচ্ছে 104 বছর। কয় বছর? কথা কন না যে 104 বছরে 103 বছর ধইরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে মদ, জুয়া, গাঁজা, ফেন্সিডিল, আফিন, হিরোইন, ইফটিজিং, নারী নির্যাতন, চাঁদাবাজি, সন্ত্রাসী এইগুলা বন্ধ করা যায় নাই। ঠিক কিনা? কিন্তু যাদেরকে মাথা তুলে দাঁড়াতে দেওয়া হয় নাই, আজকে যখন সময় এসেছে তখন এদেশের সবচাইতে মেধাবী ছেলেমেয়েরা ভোট দিয়ে ওই তাওহীদবাদীদেরকে ক্ষমতায় বসিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুতে। আর মাত্র 2 মাসের ব্যবধানে ওই সাদিক কায়েমার ফরহাদেরা তারা মাত্র 2 মাসের ব্যবধানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সব রকমের সন্ত্রাস, ছিনতাই, চাঁদাবাজি, সব রকমের মাদক আর ইফটিজিং ঝাঁটা মেরে বিদায় করে দিয়েছে। তার মানে আরেকবার প্রমাণিত হলো ক্ষমতা ছাড়া ভালো কাজ করা যায় না। ঠিক কিনা? অতএব মিঠা পুকুরের তৌহিদি জনতা, আলোচনার এই পর্যায়ে জানতে চাই, আমাদের ছোট ভাইয়েরা, আমাদের সন্তানেরা বাংলাদেশের উল্লেখযোগ্য 5টা বিশ্ববিদ্যালয় তারা তাওহীদের পক্ষে, ইসলামের পক্ষে রায় দিয়েছে। তারা ক্যাম্পাসগুলোতে ইসলাম কায়েম করবার জন্য, ন্যায় আর ইনসাফ কায়েমের জন্য সিদ্ধান্ত নিয়েছে। কথা ঠিক কিনা? অতএব আমরা যদি তাদের বড় ভাই হয়ে, তাদের পিতা হয়ে বাংলাদেশে যদি ন্যায় আর ইনসাফ কায়েম করতে না পারি, আমরা যদি ন্যায় আর ইনসাফের পক্ষে দাঁড়াতে না পারি, তাহলে আমাদেরকে লজ্জিত হতে হবে। কথা বলেন ঠিক কিনা? অতএব জানতে চাই, রংপুরের তৌহিদি জনতা আগামীর দিনে গোটা বাংলায় ন্যায় আর ইনসাফ প্রতিষ্ঠার জন্য, তাওহীদ প্রতিষ্ঠার জন্য, ইসলাম আর ইসলামী আন্দোলনের পক্ষে সময় দিয়ে, টাকা দিয়ে, এমনকি জীবন দিয়ে আগামীর দিনে বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য কারা কারা রাজি আছো? দোয়া তুলে রাখা। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, চলেন এবারে 2 নম্বরে যাই। 1 নম্বরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেজন্য একটু বেশি সময় নিয়ে বললাম। 2, 3, 4, 5 এত সময় নিয়ে বলবো না, সংক্ষেপে বলবো। আমরা নির্ধারিত একটা সময়ের ভিতরে আমাদের আলোচনা শেষ করতে চাই। বলেন ইনশাআল্লাহ? ওঠা যাবে? 2-3 জন উঠেছেন, আমি কিন্তু দেখছি। অবশ্য আরো 4-5 জন এসে বসছে। ওঠা যাবে না ভাই? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আজকে গলার অবস্থাটা ভালো না, সাবলীলভাবে কথা বলতে পারতেছি না, বাধা হচ্ছে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, খেয়াল করেন। 2 নম্বর কারণ বলি নবীদের। কয় নম্বর? নবীদের আগমনের পিছনে 2 নম্বর উদ্দেশ্য, 2 নম্বরের কারণ, কোরআন দিয়া, ওহী দিয়া মানুষদেরকে কার দিকে ডাকতে হবে? কার দিকে? কার দিকে? আমরা ডাকি কার দিকে? আমরা ডাকি কার দিকে? আমাদের নেতারা ডাকে কার দিকে? বাংলাদেশের নেতারা ডাকে কার দিকে? নেতারা ডাকে কার দিকে?
কখনো দলের দিকে, কখনো মার্কার দিকে, কখনো নেতার দিকে, কখনো কমিউনিজমের দিকে, কখনো সোশ্যালিজমের দিকে, কখনো জাতীয়তাবাদের দিকে, কখনো ধর্মনিরপেক্ষতাবাদের দিকে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলছেন যদি মানুষদেরকে ডাকো তাহলে আল্লাহর দিকেই ডাকতে হবে। কার কথা? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলুহুম বিল্লাতি হিয়া আহসান। 16 নম্বর সূরা, সূরা নহলের 125 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন উদউ ইলা সাবিলি রাব্বিক, তুমি ডাকো মানুষদেরকে তোমার রবের দিকে। কার দিকে? প্রজ্ঞা উত্তম নসিহার জ্ঞান বিজ্ঞান দিয়ে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকো। কার কথা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য কোনো দলের দিকে, কোনো নেতার দিকে, কোনো আদর্শের দিকে মানুষদেরকে ডাকা যাবে না। আপনি যদি বলেন আমি মুসলমান, আপনি যদি বলেন আমি ইমানদার, তাহলে অবশ্যই আপনাকে আমাকে ডাকতে হবে কেবলমাত্র শুধুমাত্র আমার আল্লাহর দিকে। আমার রব্বুল আলামিন আরশে আজিমের মালিক আমার আল্লাহ যারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে, ওই দায়ী ইলাল্লাহদেরকে, মানুষদেরকে আল্লাহর দিকে যারা ডাকে ওদের বলা হয় দায়ী ইলাল্লাহ। আর ওই দায়ী ইলাল্লাহদেরকে সম্মানিত করেছেন আমার আল্লাহ। আমার রব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেন, ও দুনিয়ার লোকেরা, পৃথিবীতে যত পেশা আছে তার ভিতরে শ্রেষ্ঠতম উত্তম পেশা হচ্ছে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকা। এখন আপনারা অনেকে মনে করবেন না পৃথিবীর শ্রেষ্ঠ পেশা হচ্ছে ডাক্তার, ইঞ্জিনিয়ার, রাজনীতিবিদ, খেলোয়াড়, অমুক তমুক, ঠিক না? হুজুর আপনি আমাদেরকে কোরআন দিয়ে আল্লাহর দিকে ডাকেন, সেজন্য আপনার কথা আপনি বলে গেলেন নাকি? না না ভাই, এটা আমার কথা নয়, এটা আরশে আজিমের মালিক আমার আল্লাহর কথা। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলুহুম বিল্লাতী হিয়া আহসান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 125 নম্বর আয়াতে বলেন মানুষদেরকে, সরি এটা তো পড়েছি, যে আয়াত দিয়া এটা শ্রেষ্ঠ পেশা সেটা হচ্ছে আমার আল্লাহ বলেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। হামিম সাজদা 41 নম্বর সূরার 33 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা তার কথার চাইতে উত্তম কথা আর কি হতে পারে, যারা আল্লাহর দিকে মানুষদেরকে ডাকে আর ঘোষণা করে আমি আত্মসমর্পণকারী। কথা বোঝা যায়? আল্লাহ বলছেন আল্লাহর দিকে যারা মানুষদেরকে ডাকে ওর থেকে উত্তম কথা আর হতে পারে? কার কথা? কথা বলে না কার কথা? তাহলে যারা আল্লাহর দিকে মানুষদেরকে ডাকে ওরা সমাজের সর্বশ্রেষ্ঠ, তার প্রমাণ এই আয়াত। এখন যদি বলেন হুজুর একটু বাস্তবে প্রমাণ দেন, যদি বাস্তবে প্রমাণ চান তাহলে আমি বলবো বর্তমান পৃথিবীতে আল্লাহর দিকে ডাকলে যে সে সর্বোত্তম হয় তার বাস্তব প্রমাণ হচ্ছে ডক্টর জাকির নায়েক, আল্লামা সাঈদী এরা। ঠিক কিনা বলেন? ডাক্তার জাকির নায়েক হচ্ছে হার্টের ডাক্তার ছিলেন, 7-8 বছর হার্টের রোগীদের হার্টের অপারেশন করেছেন। মেডিকেল সায়েন্সের সবচেয়ে ক্রিটিক্যাল অপারেশন হচ্ছে হার্টের অপারেশন, ঠিক কিনা বলুন? কিন্তু 7-8 বছর পরে ডাক্তার জাকির নায়েকের ওস্তাদ আহমেদ দিদাদের একটা বক্তব্য জাকির নায়েকের কানে আসলো, ফোনে শুনতেছেন। আহমেদ দিদাদ এই আয়াতটা তেলাওয়াত করে বলতেছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠতম পেশা হচ্ছে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকা। ডাক্তার জাকির নায়েকের মাথায় এই কথাটায় মেমোরিতে হিট করেছে। তাহলে আমি মেডিকেল সায়েন্সের সবচেয়ে বড় ডাক্তার, সবচেয়ে বড় পার্টের একজন ডাক্তার, তাহলে আমার এই পেশাটা শ্রেষ্ঠ নয়? আল্লাহর দিকে মানুষদেরকে ডাকা এটি শ্রেষ্ঠ পেশা, তাহলে আমার ওইটাই করা লাগবে। দীর্ঘদিন ধরে কোরআন শিখেছে, হাদিস শিখেছে, ইসলাম শিখেছে, মানুষদেরকে
আল্লাহর দিকে দাওয়াত দেওয়াটা শিখেছে। বলেন তো ডাক্তার জাকির নায়েক যদি হার্টের অপারেশন করতেন তাহলে আমরা কি তার নাম জানতাম? ডক্টর ডেভি শেঠির নাম জানেন কয়জন? হাত তোলেন। 3 জন পাওয়া গেছে, আমি সহ 4 জন। এই হাজারো লোকের ভিতরে মাত্র 4 জন জানে, তার মানে পার্সেন্টেজে আসে না। আসে? যদি এখানে 20 জন হাত তুলতো তাহলে অন্তত 1% হইতো, তার মানে পার্সেন্টেজে আসে না। এই দেবী শেঠির চাইতেও অনেক বড় হার্টের ডাক্তার হচ্ছেন ডক্টর জাকির নায়েক। কিন্তু দেখেন, দেবী শেঠি ছাড়া এখন বাংলাদেশের হার্টের অপারেশন কল্পনাই করতে পারে না নেতারা, যদিও জামাতের আমির একটু ব্যতিক্রম। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ডক্টর জাকির নায়েক যদি হার্টের ডাক্তার হতেন আমরা চিনতাম না। কিন্তু পৃথিবীর মানুষের কাছে শ্রেষ্ঠ পেশা ডাক্তারি বাদ দিয়া তিনি যখন আল্লাহর এই কোরআনের আয়াতের এই পেশাটা বেছে নিয়েছেন, বলেন তো আজকের পৃথিবীর এমন কোনো দেশ কি আছে যেখানে জাকির নায়েকের চেনে না? এখানে জাকির নায়েককে চেনেন না এরম কেউ আছেন? এই দেখছেন কাহিনী? আর প্রমাণ লাগবে ভাই? আমারে চেনেন তো নাকি? বাড়ি কোথায়? আচ্ছা, আমি যদি ডাক্তার হতাম আর সূরা নাহলের 90 নম্বর আয়াত দিয়ে যে ন্যায় আর ইনসাফের কথা বললেন, ওই ন্যায় আর ইনসাফ সমাজে প্রতিষ্ঠিত করবার জন্য পূর্ব শর্ত হচ্ছে সমাজে সৎ কাজের আদেশ দিতে হবে আর অসৎ কাজের নিষেধ করতে হবে। তার মানে মানুষদেরকে বলতে হবে এটা ভালো কাজ, এটা ন্যায় কাজ, এটা করো, আর এটা অন্যায় কাজ, অসৎ কাজ, এটা করো না। কথা ঠিক কিনা বলেন? এখন আপনি বুঝাইলেন এটা ভালো আর এটা মন্দ, এটা সৎ আর এটা অসৎ। এখন এইটা বুঝানোর পরে যদি কেউ সৎ বাদ দিয়া অসৎ করে তাহলে তো তার উপরে বিচার করবার সময় ইনসাফ করা লাগবে। কথা ঠিক কিনা? তার মানে এটার আগে দাওয়াত দিতে হবে, তাই না? আচ্ছা, এই কথা কি আল্লাহ বলেছেন না হুজুরা বানাই বলে? আমি এখন এই সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধটা ন্যায়ের ইনসাফের সাথে একটু জুড়ে দেব, একটু একত্রিত করব, আপনাদেরকে একটু হৃদয়ের কান দিয়ে শোনার জন্য বলবো। এইবার কিন্তু আসল গোমর ফাঁস করে দেব ভাই। এতদিন যা বলতে পারি নাই আপনাদের নেতাদের লাফালাফির জ্বালায়, যে কথাগুলো একটু উজ্জ্বল রেখে বাকি কথা বলে গেছিলাম, আর এই কথাগুলো একটু ইনডাইরেক্ট ভাবে বলেছিলাম। এখন যেহেতু সময় ভালো, অতএব এখন আর ইনডাইরেক্ট হবে না, এখন ডাইরেক্ট হবে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ এইটা রব্বুল আলামিন দলবদ্ধভাবে করতে বলেছেন। তার মানে দল করতে বলেছেন। দল করাটা আপনার জন্য জরুরি, দল আপনাকে করাই লাগবে। আমার রব্বুল আলামিন দল করার জন্য আপনাকে নির্দেশ দিয়েছে। এইবার পড়ছে আর এক জ্বালায়, একে তো ফতোয়া মেরে বেড়ায় হুজুরদের রাজনীতি করার কি দরকার, এখন হুজুর আবার বলছে দল করাই লাগবে, না করলে চলবে না। তাহলে তো আর এক জ্বালা। কথা কন না কেন ভাই? ঠিক কি না? আল্লাহ কি দল করতে বলেছে ভাই? কয় হুজুরি এইরকম ভাবে তো যে এর আগে বলেননি, অত বুঝতে পারছেন, একটু বুঝি বলেন তাহলে না বুঝি। কথা ঠিক কিনা বলেন? তাহলে আমি বলি, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরা আল ইমরানের 104 নম্বর আয়াত। খেয়াল করেন, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করতে যায়া, কথা বলতে যায়া আসল জায়গায় হাত দিয়েছি ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে এমন একটা দল অবশ্যই থাকতে হবে। কথা বলেন নাকি? আপনি বলছেন দল করা যাবে না, আর আল্লাহ বলছে দল একটা থাকতেই হবে। উম্মাহ মানে দল। আমার আল্লাহ বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউন, এমন একটা দল তোমাদের মধ্যে থাকতেই হবে। দল
থাকতেই হবে। তার মানে দল যদি থাকে তাহলে আমাদের কর্মী হওয়া লাগবে, কথা ঠিক কি না? একা একা তো আর দল হয় না, সবাই মিলে যখন একসাথে করে তখন হয় ওইটা দল, কথা ঠিক কি না বলেন? এখন আপনি যেই দলের কর্মী হবেন, আপনি যেই দলের সদস্য হবেন, এমনি এমনি হওয়া যাবে না। আপনি যেই দল করবেন ওই দলের কর্মপন্থা হওয়া লাগবে তিনটা। আমার রব্বুল আলামিন সেটাও বলেছেন, যদি কোনো দলের ভিতরে এই তিন কর্মপন্থা দেখতে পাও তাহলে ওই দল করা লাগবে। আমার রব্বুল আলামিন বলেন, ওই দলের প্রথম কাজ ওরা ভালোর দিকে, আল্লাহর দিকে মানুষদেরকে দাওয়াত দেবে। 2 নম্বরে সৎ কাজের আদেশ করবে, 3 নম্বরে অসৎ কাজের নিষেধ করবে। কার কথা? আল্লাহ এইখানেই শেষ করেন নাই। রব্বুল আলামিন বলছেন, তোমাদের ভিতরে একটা দল থাকতেই হবে যারা মানুষদেরকে ভালোর দিকে দাওয়াত দেবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। আর এই 3 কর্ম পদ্ধতি অনুযায়ী যারা যারা দল করবে, আমার রব্বুল আলামিন বলছেন, উলাইকা হুমুল মুফলিহুন, ওরাই সফল কাম, ওই দলটাই সফল। সুবহানাল্লাহ বলেন। সফল হওয়ার জন্য আপনাকে 3 শর্তের বিনিময়ে দল করা লাগবে। কার কথা? এই দলটা শুধু সফল নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সমাজের ভিতরে ওরাই হচ্ছে উত্তম দল। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সূরা আল ইমরান 110 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন, তোমরাই সর্বোত্তম দল যাদেরকে মানব মণ্ডলীর ভিতর থেকে বের করা হয়েছে। আমরা বললাম, রব্বুল আলামিন কোন দলটাকে তুমি সর্বোত্তম দল বলতেছো? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, সর্বোত্তম দল হচ্ছে তারা যারা সৎ কাজের আদেশ দেয় আর অসৎ কাজের নিষেধ করে। অথচ আমরা দেখলাম 54 বছর ধরে যারা ক্ষমতায় গেল তারা কেউ সৎ কাজের আদেশ করলো না, বরং অসৎ কাজেরই আদেশ করে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই আয়াত যদি তোমরা দলের রাজনীতি যারা করো, ওরা যদি এই আয়াতের শিক্ষা মানতে, তাহলে আজকে আমাদের হুজুরদের এই দলের রাজনীতি করার প্রয়োজন পড়তো না। ঠিক কিনা বলেন? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এখন শুধু দল করলে হবে না। এখন শুধু দল কইরা সমাজে সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ বাস্তবায়ন করা যাবে না। আমার ভাইয়েরা, সমাজে যদি সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ বাস্তবায়ন করতে হয় তাহলে ক্ষমতা লাগবে। ক্ষমতা কি লাগবে ভাই? এখন কিছু মানুষ বলছে, হুজুরে ঘুরে ঘুরে আপনার ওই একই জায়গায় নিয়ে যান। ওরে ভাই, আমি নিয়ে যাই না, এটা আমার আল্লাহ নিয়ে যায়। ঠিক কিনা ভাই? কিরকম ঠিক? আপনি শুধু দল কইরাম সমাজের সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ বাস্তবায়ন করতে পারবেন না। এটা উদাহরণ দেবো ভাই, আলোচনা কিন্তু আমার শেষের পথে ভাই। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার ভাইয়ের, আমার বন্ধুরা, একটু খেয়াল করেন। আমার মা বোনদের জন্য কিছু কথা বলতে চাইছিলাম, মনে আছে কিনা? এই পয়েন্টের শেষে মা বোনদের কথাগুলো চলে আসবে, এইটার সাথে রিলেটেড আছে কিছু কথা। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, খেয়াল করেন। দল কইরাই সমাজে সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ বাস্তবায়ন করা যায় না। তার প্রমাণ হচ্ছে, আপনি যদি এখন, এই বাজারের নাম কি আপনাদের? মোহরিপাড়া বাজার। মোহরিপাড়া বাজারে মসজিদ আছে না নাই? মসজিদের একটু আশেপাশে 4 দোকান আছে না নাই? সিনেমা চলে কিনা? চলে। লুচ্চ বেটা বেটিদের সিনেমা চলে নাকি চলে না? এখন বাজারে এসছেন আপনি আসরের আগে অথবা মাগরিবের আগে বাজারে এসেছেন,
আজ মাগরিবের আগে বাজারে এসে বাজার করতেছিলেন, হঠাৎ করে মুয়াজ্জিন আজান দিয়েছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আজান হয় না? হয় না? ওই আজানের মধ্যে যায়া মুয়াজ্জিন বলতেছে হাইয়া আলাস সালাহ, আসো সালাতের দিকে, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে। তার মানে নামাজে আসো, নামাজে আসলেই তোমার কল্যাণ হবে। এই কল্যাণের আহ্বান শুনে 5-7 জন ছিলেন একসাথে, বাজার করতেছিলেন। বাজারের প্যাকেট রেখে বললেন চলো আগে নামাজ আদায় করে আসি, মাগরিবের সালাত। সবাই নামাজে আসতেছেন। নামাজে আসতে যায়া মসজিদের আগেই চায়ের দোকানে তখনও সিনেমা চলতেছে। হয় না? হয় না? এখন আপনি যেহেতু শুনেছেন সূরা আল ইমরানের 104 নম্বর আয়াত দিয়ে রব্বুল আলামিন সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ, এটা আমাদের দায়িত্ব বানিয়েছেন, অবশ্য করণীয় বানিয়েছেন। এখন 5-7 জন মিলে দাঁড়াইছেন, একজনে দাঁড়ায়, এই দোকানদার টেলিভিশন বন্ধ করো, চলো নামাজে চলো। তার মানে একদিকে অসৎ কাজের নিষেধ, আরেকদিকে সৎ কাজের আদেশ, একসাথে দুটো হইতেছে না? নামাজ পড়তে যাওয়ার কথা বলা এটা সৎ কাজের আদেশ কিনা, আর টেলিভিশন বন্ধ করতে বলা এটা অসৎ কাজের নিষেধ কিনা? একসাথে দুই কাজ। এখন এই কথা যদি বলে চার দোকান কি বন্ধ করবে? প্রথমবার শুনতে পাবে, দ্বিতীয়বার যখন জোরে করে বলবে তখন চার দোকানদার বলবে দেখো তোমার এত নামাজ পড়ার দরকার, তুমি যেয়ে পড়ো, যে ঝামেলা করো না। বলবে না? বলবে না? এখন যেহেতু আপনারা দলবদ্ধ আছেন 5-7 জন মিলে, এখন যদি বলেন এই বেটা বন্ধ কর, এটা জোর খাটে, তাই বন্ধ কর, করবে? করবে না। এতক্ষণ যারা সিনেমা দেখতেছিল ওরা বেরোয় বলবে কাঠের চোলা ধরবো না যাবা, ঠিক কি না? তোমার নামাজ তোমরা পড়ো, যাই আমাদের সিনেমা দেখ ধরো, আমরা দেখি, ডিস্টার্ব করো না। বলবে না? বলবে না? তার মানে কি বুঝলেন? ক্ষমতা ছাড়া দল কইরা, শুধু দল কইরা সমাজে সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ বাস্তবায়ন করা যায় না। সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ এটা বাস্তবায়নের জন্য রাষ্ট্র ক্ষমতা লাগবে। রাষ্ট্র ক্ষমতা এটা আপনার চাইতে আমার চাইতে আরশে আজিমের মালিক খুব ভালো কইরা জানে। জানে না? জানে না? জানে কি না? ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতুয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। সূরা হজ 22 নম্বর সূরার 41 নম্বর আয়াত। মনে রাখেন আয়াতটা, কালকে কিন্তু চার দোকানে লাগবে। কারণ কালকে চার দোকানে কিছু লোক বসে বলবে এটা হুজুর হইল শুধু রাজনীতির কথা কয়। গেছিলাম একটু শুনতে, কথা কন না কেন? তখন আপনার এই আয়াতটা লাগবে, এর সাথে আরেকটা আয়াত লাগবে, ওইটা পরে বলতেছি। এই আয়াতটা আগে বুঝে নেন। আল্লাহ রাব্বুল আলামিন 22 নম্বর সূরা হজের 41 নম্বর আয়াতে বলেন আমি যাদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করব, আমি জমিনে যাদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করি, ওরা 4 মূলনীতির ভিত্তিতে ওদের রাষ্ট্র চালানো লাগবে। 1 নম্বর মূলনীতি হচ্ছে নামাজ কায়েম করা লাগবে, সালাত কায়েম করবে। 2 নম্বরে যাকাত আদায় করবে। 3 নম্বরে সৎ কাজের আদেশ দেবে। 4 নম্বরে অসৎ কাজের নিষেধ করবে। কার কথা? কার কথা? রাষ্ট্র পরিচালনার মূলনীতি কয়টা? আরো জোরে, জোর হইল না? আরেকবার মনে থাকবে কথা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, রব্বুল আলামিন বলেন এই মাক্কান্নাহুম মানে হচ্ছে রাষ্ট্র ক্ষমতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যাদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করি ওরা 4 কাজ করবে। 1 নম্বরে নামাজ কায়েম করবে, 2 নম্বরে যাকাত আদায় করবে, 3 নম্বরে সৎ কাজের আদেশ করবে, 4 নম্বরে অসৎ কাজের নিষেধ করবে। কার কথা?
আমার ভাইয়ের, আমার বন্ধুরা, তাহলে একবার খেয়াল করে দেখেন তো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যে কথা বললেন রাষ্ট্র চালানোর জন্য, গত 54 বছরে যারাই ক্ষমতায় গিয়েছে তারাই কি এই 4 মূলনীতির ভিত্তিতে কেউ কি রাষ্ট্র চালাইছে নাকি? চালাইছে? তাহলে যারা সমর্থন করেছেন ওদেরও বিপদ আছে না নাই? কথা বলেন। যারা চালাইছে ওদেরও বিপদ আছে না নাই? কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব দেয়া লাগবে। যারা রাষ্ট্রের মালিক হয়েছে, যারা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি যারা হয়েছে, আরামের ঘুম ঘুমানোর কোনো দরকার নাই। সাবধান বাণী উচ্চারণ করে গেলেন কোরআনের আয়াত দিয়া। কিয়ামতের দিন সূর্য যেদিন মাথার উপরে নেমে আসবে, ওই সূর্যের প্রচণ্ড তাপের মধ্যে দাঁড়ায়া যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়ে ওদেরকে এই আয়াতের আলোকে কেন রাষ্ট্র চালাও নাই তার জবাব দেয়া লাগবে। কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। ইনিল হুকমু ইন্না লিল্লাহ, আল্লাহর আইন ছাড়া অন্য কোনো আইন চলতে পারবে না। কার কথা? ভাই আমি কোরআন দিয়ে বলেছি না নিজে বানাই বলছি? আল্লাহ বলছেন সৃষ্টি যার, আইন চলবে। এখন আমরা বললাম আমরা মদিনার সনদ দিয়ে চালাবো, বলে না? কথা কন না করে বলতো না 15 বছর? এখনো অনেক মানুষ বলতেছে কি না? বলে কি না? আমরা 1 বছর আগে দেখলাম এক নেতা বলতেছে ইসলামের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, ইসলামী আইনের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। না, ওনার কথাটা ছিল আমরা ইসলামী আইনে বিশ্বাস করি না, বলছিল না? বলি নেই? কিন্তু এখন আবার যখন আপনাদের ভোট দরকার, তখন আপনাদেরকে প্রত্যেক বছর যেরাম ধোকা দিয়ে বোকা বানায়, এখনও তাই শুরু করেছে। সাদা পাঞ্জাবি আর পায়জামা, টুপি একটা মাথায় দিয়া মনে হয় যেন আল্লাহর ওলি কেবল চৌটা আসমান থেকে পালাই আসছে। কথা কয় না? এখন মঞ্চে দাঁড়াইয়া বলতেছে আমরা কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন করব না। কিন্তু এই কথা বলে না বাংলাদেশে যে লেনিন, কার্ল মার্কসের আইন, দাদা বাবুর আইন, ব্রিটিশের আইন আছে, ওই আইন বাদ দিয়া কোরআনের আইন বানাবো, ওই কথা বলার সাহস একবারও রাখে না। তার মানে আমরা বুঝি ডাল মে কুছ কালা হ্যায়। ঠিক কিনা বলেন? নতুন আইন বানাবে না, তা বানানো তো দরকার নেই। ইসলামের বিরুদ্ধে যা যা করা দরকার ও আইন তো বানাই থোয়া আছে। এখন ওরা বলতেছে আমরা ওই আইন দিয়েছিল। তার মানে সিঙ্গাড়ার মধ্যে আলু ঢুকলো কি করি? কথা বলেন না কে? সাহস করে বলতে হবে আমি কোরআন সুন্নাহর আইন দিয়ে চালাবো। আর এইটা বলার জিনিস না, তুমি মানো কি না, তোমার দল মানে কি না, সমাজে তার প্রমাণ আছে কি না, ওটাও দেখা লাগবে। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আমি আলোচনার শেষে যেতে চাই। এখন বলতেছিলাম চার দোকানে আর একটা আয়াত লাগবে, মনে আছে? কথা আছে না? কোন আয়াত লাগবে? এতক্ষণ পর্যন্ত অনেকগুলো আয়াত দিয়ে আমি আপনাদেরকে বুঝাইলাম তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য ক্ষমতা লাগবে, কোরআনের দাওয়াত, কোরআন দিয়ে মানুষদেরকে আল্লাহর দিকে শিক্ষা ব্যবস্থায় সমাজে দাওয়াত দেওয়ার জন্য রাষ্ট্রীয় ক্ষমতা লাগবে, ন্যায় আর ইনসাফের রাষ্ট্র, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ বাস্তবায়নের জন্য, নামাজ কায়েম, যাকাত আদায়, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধের জন্য রাষ্ট্রীয় আইন লাগবে। অসংখ্য আয়াত দিয়ে আমি বুঝাইছি, সত্য না মিথ্যা? এখন এই কথাগুলো শোনার পরে যদি কেউ বলে ও হুজুররা ওরম জান্নাতের টিকিট বিক্রি করে, ভাই এখন বলতেছে না হুজুররা জান্নাতের টিকিট বিক্রি করে? আপনাদের দিক বলতেছে না? বলে সব জায়গায়। এখন আর বলার কিছু নেই, মানে ওনার তো নিজের কিছু করার মুরুদ নেই। এখন আমাদের ভুল ধরা ছাড়া ওনাদের বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই। কথা বলেন না কেন? দিনাজপুরের নবাবগঞ্জ, খালেদা জিয়া যে ডাক্তার ছিল, জাহিদ মালিক চেনেন? তার এলাকা, উনি প্রধান অতিথি। কিন্তু উনি, বেগম জিয়া তখন অসুস্থ, আসতে পারেন নাই, পাঠাইছি এক চেয়ারম্যান রে।
প্রধান অতিথির বক্তব্য সে দিচ্ছে, আমি স্টেজে বসা, উনি আমার পাশে দাঁড়ায় বলতেছে, ভাই আপনারা কেউ ধোকায় পড়বেন না, এক ধরনের লোকেরা জান্নাতে টিকিট বিক্রি করছে। আমার তখন এমন মনে হচ্ছে ওয়াজ করবার দিকে গলা চেপে ধরবো আগে। আমি কোন রকম 1-2 মিনিটই নাহমাদু নুসাল্লি আলা কয়েই আমি বলতেছি, ভাই এখন শুনতেছি আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করি। অনেকে বলতেছে না, জনগণ কয় হ্যাঁ হুজুর বলছে। যে এই কথা বলেছিস ফোন এসেছে কিনা আল্লাহ জানে, ও ফোন কানে ধরে আস্তে আস্তে নেমে যাচ্ছে, ওই যে নেমে গেল আর ফিরিনি। আমি বলতেছি ভাই বলা হচ্ছে যে আমরা জান্নাতের টিকিট বিক্রি করি, তো এই যে হাজার হাজার মানুষ আমার সামনে, আপনারা যে কেউ একজন বলেন জান্নাতের টিকিট কে কে কিনেছেন? আপনাদেরকেও বলছি, কেউ পাইছেন জান্নাতের টিকিট? পাইছেন? যদি পেয়ে থাকেন ওদেরকেও বলেছিলাম, আপনাদেরকেও বলতেছি, আমার বাপের সম্পদ, আমার সম্পদ যা কিছু আছে স্থাবর অস্থাবর সব আপনাকে দেব, এমনকি বাকি জীবনটা আপনার গোলামি করব। যদি জান্নাতের টিকিট পেয়ে থাকেন ওইটা আমারে দেন, কারণ আমার জান্নাতের টিকিট বড্ড দরকার। আছে কারো কাছে? আছে কারো কাছে? থাকলে দেন। যারা বলতেছেন তারা যদি পেয়ে থাকেন তাহলে দেন, যদি দিতে না পারেন তাহলে আমরা বলবো আপনি মিথ্যাবাদী মুনাফেক। কোন মিথ্যাবাদী মুনাফেক ছাড়া এই কথা বলতে পারে না। কারণ আমরা জান্নাতের টিকিট বিক্রি করি না, আমরা মানুষদেরকে জান্নাতের রাস্তা দেখিয়ে দেই। আমরা বলি ভাই এইটা করো, এইটা করো, এইটা করলে তুমি আর আমি একসাথে জান্নাতে যেতে পারবো, এইটা করো না, এইটা করলে একসাথে জাহান্নামে যাওয়া লাগবে। কথা ঠিক কি না? অতএব এই সমস্ত মিথ্যা কথা বলে মুনাফিকি করে জাতিকে আর ধোঁকা দেয়া যাবে না। ঠিক কি না বলেন? আমার ভাইয়ের আলোচনার শেষে যেটা বলতে চাই, এতক্ষণ ধরে অনেকগুলো আয়াত দিলাম, যে বিষয়টা বুঝাইতে চাইলাম নবী রাসূলদের দায়িত্ব, ওই দায়িত্ব আলেমদেরকেও পালন করা লাগবে। ওই জন্য আলেমরা নবীর ওয়ারিস। এবার কথা ক্লিয়ার কিনা আমার ভাইয়েরা? এখন যদি এই দায়িত্ব পালন না করেন, আপনি রাষ্ট্র ক্ষমতার মালিক হইয়া যদি নামাজ কায়েম না করেন, যাকাত আদায় না করেন, সৎ কাজের আদেশ না দেন, অসৎ কাজের নিষেধ না করেন, আল্লাহর জমিনে যদি আল্লাহর আইন কায়েম না করেন, তাহলে এই যে এতক্ষণ ধরে 15-20টা আয়াত বললাম, আপনি তো তাহলে এই আয়াতগুলোকে অস্বীকার করতেছেন। ঠিক কিনা বলেন? আপনি ক্ষমতায় যায় এসে আর কাজ করেন না, তার মানে তো এই আয়াতগুলো আপনি অস্বীকার করতেছেন। ঠিক কি না? আর যদি আল্লাহর আয়াত অস্বীকার করেন তাহলে একটা মজা আছে, বলবো নাকি? বলবো। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা। সূরা নিসা 56 নম্বর আয়াত, 4 নম্বর সূরা 56 নম্বর আয়াত। ও আমার রাজনৈতিক সচেতন বন্ধুরা, সূরার আয়াত নাম্বার বলে গেলাম, তোমার মোবাইলে সার্চ দিয়ে দেখো আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন। আমার আল্লাহ সূরা নিসা 4 নম্বর সূরার 56 নম্বর আয়াতে বলেন ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা। আল্লাহ বলেন যারা আমার আয়াত অস্বীকার করে ওরা নিশ্চিত কাফের। ওই কাফেরে কোনো সন্দেহ নাই, আল্লাহ ইন্না দিয়ে বলেছেন ওরা নিশ্চিত কাফের যারা আমার আয়াত অস্বীকার করে। আমার রাব্বুল আলামিন বলেন সাউফা নুসলিহিম নারা, আর আমার আয়াত যারা অস্বীকার করে আমি ওদেরকে জাহান্নামের আগুন দিয়া জ্বালাবো। কার কথা? কার কথা? কার কথা? এখন আপনার নেতা যদি এই 4 মূলনীতি বাস্তবায়ন না করে, আপনার দল যদি এই 4 মূলনীতি বাস্তবায়ন করে রাজনীতি না করে, তাহলে ইমানদার হওয়ার কারণে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য হলেও ওই দল আর নেতা আপনাকে এই মুহূর্তে তালাক দেয়া লাগবে, তালাক দিয়া আল্লাহর দল করা লাগবে। কথা ঠিক কিনা?